গুলশান এলাকার ভবনে পার্কিংয়ের জায়গায় দোকান উচ্ছেদে কোরবানির ঈদের পর অভিযান শুরু করবে ঢাকা উত্তর সিটি। ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম জানান, মাঝের সময়টি নোটিশ হিসেবে গণ্য হবে। আর ট্রিটমেন্ট ছাড়া গুলশান লেকে পয়ঃবর্জ্য অপসারণ বন্ধে ৩ মাসের সময় দেন তিনি। মেয়র জানান, উন্নয়ন কাজ শেষে নতুন ওয়ার্ডে কর আদায় শুরু করা হবে। শাকিবুর রহমানের রিপোর্ট। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের 10 বছরের গ্যারান্টি। সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত হলেও উত্তর ও দক্ষিণ খান সহ ঢাকা উত্তরের 18 নতুন ওয়ার্ডের বাসিন্দাদের নাগরিক সেবা বঞ্চিত। উন্নয়নের ছোঁয়া না লাগায় চরম দুর্ভোগে মানুষ। আসার কথা এসব ওয়ার্ডে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা সহ রাস্তার কাজ শুরু হয়েছে। কাজের অগ্রগতি দেখতে যেয়ে উত্তরের মেয়র ঘোষণা দেন, প্রশস্ত জায়গা না থাকলে রাস্তার কাজ বন্ধ থাকবে। সুন্দরভাবে একটা বড় রাস্তা করে এই দুইটা নতুন ওয়ার্ডগুলোতে নাগরিক সেবা নিশ্চিত করতে না পারায় এখনো রাজস্ব আদায় করতে পারছে না নগর কর্তৃপক্ষ। রাস্তাঘর উন্নতি করতে গেলে কিন্তু কর ছাড়া কিন্তু হবে না। কিন্তু একটি ডেভেলপ সিটিতে আমার টাকা কিন্তু আসবে একমাত্র জনগণ থেকে। জনগণের টাকায় কিন্তু আমরা এই কাজগুলো করব। সুতরাং সিটি কর এখানে অনেকে দিতে চাচ্ছেন না, ওনারা বলছেন যে না হয় না রাস্তাঘাট, কিন্তু এই যে রাস্তা যে করছি এর টাকাটা তো আমার সিটি কর্পোরেশনের বাজেট থেকে দেওয়া হচ্ছে, এটা অন্য কেউ কিন্তু আমাকে দিচ্ছে না। সুতরাং বাজেটও একদিক দিয়ে আসবে, আমরা সেই টাকাটা কিন্তু এলাকাবাসীর জন্য খরচ। পরিবেশ দিবস উপলক্ষে আরেক অনুষ্ঠানে মেয়র হুঁশিয়ারি দিয়ে বলেন, গুলশান এলাকার ভবনে পার্কিং এর জায়গায় দোকান উচ্ছেদ অভিযান চালানো হবে। যারা কার পার্কিং এর জায়গায় যারা দোকান দিয়েছেন তাদের দিন শেষ। ঈদের পর থেকে আমরা রাজুক এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং সংশ্লিষ্ট এবং বিশেষ করে এই অভিযানটা আমি শুরু করতে চাই, এই গুলশান থেকে শুরু হোক ইনশাল্লাহ। জুন, জুলাই, অগাস্ট 3 মাস পরে আমি কিন্তু একটা অভিযানে নেমেছিলাম। আপনারা দেখেছেন আমি কলা গাছ ঢুকিয়েছি অনেকগুলো বাড়ির ভিতরে। কলা গাছটা ঢুকিয়ে দিব, বাড়ির ভিতরে কিন্তু ওভারফ্লো করবে। কিন্তু সেপ্টেম্বর থেকে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে আমরা চেক করতে চাই। আপনারা চেক করবেন আগে, এরপরে আপনাকে লিস্ট দিবেন, যে কথা না শুনবে তার বাড়ির ভিতরে আবার কলা গাছ থেরাপি আমরা করে দিব। গুলশান লেকে সরাসরি পয়ঃবর্জ্য অপসারণের লাইন কলা গাছ দিয়ে বন্ধ করে দেন উত্তরের মেয়র। শাকিবুর রহমান, RTV, ঢাকা।